মাছ ধরার ট্রলার নির্মাণের জন্য ২০১৩ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক থেকে ঋণ নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ১১ বছরের বেশি সময় ধরে ১ টাকাও পরিশোধ করেননি। এরপরও নিয়মিত আছে তার ঋণ। প্রভাব খাটিয়ে অভিনব কায়দায় কিস্তি পরিশোধের সময় এলেই গ্রেস পিরিয়ড তথা পরিশোধ শুরুর সময় বাড়িয়ে নিয়েছেন। নিয়মনীতির তোয়াক্কা না করে সুদ মওকুফ করে নিয়েছেন কয়েক দফা। এখন ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১৯ কোটি ৩ লাখ টাকা। নতুন করে আর সুবিধা না দেওয়ায় শীঘ্রই এটি ঋণ খেলাপিতে পরিণত হবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক সূত্রে জানা যায়, গভীর সমুদ্রে মাছ ধরতে ২০১১ সালে সরকার যে ৩৪টি ট্রলারের লাইসেন্স দেয় তার একটি পান হাসান মাহমুদ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রথমে তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১১ সালে মন্ত্রী হন। সরকারের মন্ত্রী থাকায় বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস ট্রলারের লাইসেন্স নেওয়া হয় তার স্ত্রী নুরান ফাতেমার নামে। ট্রলারটি নির্মাণ ব্যয় ২৫ কোটি ৪০ লক্ষ টাকা দেখিয়ে ২০১৩ সালের ডিসেম্বরে ১২ কোটি ৫৪ লাখ টাকা অনুমোদন করে রূপালী ব্যাংক। ৩ কিস্তিতে ১১ কোটি ৬৮ লাখ টাকা দেয় ব্যাংক। ২০১৪ সালের অক্টোবরে ট্রলারটির নির্মাণ শেষ হয়। এরপর ইঞ্জিনের ত্রুটিসহ নানা অজুহাতে আজ পর্যন্ত ১ টাকাও শোধ করেননি। কিস্তি পরিশোধের সময় এলেই কোনো ডাউন পেমেন্ট ছাড়াই প্রভাব খাটিয়ে পুনর্তফসিল করিয়ে নিয়েছেন। কোনো ঋণে সুদ মওকুফের জন্য ঋণগ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, মড়ক, নদী ভাঙন, দুর্দশাজনিত কারণের শর্ত থাকলেও তা না মেনেই সুবিধা দেওয়া হয়। ঋণ শোধ না করতে যত অজুহাত, বিরোধীদের নিয়ে কটূক্তি, বিদেশে সম্পদ গড়ার অভিযোগ সহ বিভিন্ন কারণে আলোচিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সরকার পতনের পর পলাতক অবস্থায় গত ১১ই আগস্ট তার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সংশ্লিষ্টরা জানান, শুরুতে ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রলারে পানি নামানো যায়নি এমন অজুহাতে প্রথম ৪ বছর ধরে ঋণ পরিশোধ থেকে বিরত ছিলেন। ১ বছর করে ২ দফায় ঋণের গ্রেস পিরিয়ড বাড়িয়ে নেন। এরপর ২০১৭ সালের ১৯ ডিসেম্বর তৃতীয় দফা পুনর্তফসিলের জন্য অনুমোদন দেয় ব্যাংক। আয় খাতে নেওয়া সুদের ১ কোটি ১৮ লাখ টাকার পুরোটাই মওকুফ করা হয়। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩ জানুয়ারি কোনো ডাউন পেমেন্ট ছাড়াই সুদ মওকুফ সহ ঋণটি পুনর্তফসিলের অনাপত্তি দেয় বাংলাদেশ ব্যাংক।